ডিভিশন বেঞ্চ স্পষ্টত জানিয়ে দিল ফাঁসি চেয়ে মামলা করার অধিকার রাজ্যে নেই। কি বলছেন নির্যাতিতার বাবা মা শোনাবো। সেই সিদ্ধান্ত নিয়েছেন আমরাই মনে করি এবং দুজনের যুক্তি তার দিয়েছে, যুক্তি তুলে ধরেছিল কোর্টের সামনে। উনি সিবিআইকে ভালো মনে করেছেন, সিবিআই মামলাটা রেখেছেন এবং রাজ্য সরকারের মামলাটা খাইছে। আপনারা কি এটা খুশি না? আমাদের তো বলছিলেন রাজ্যের অধিকার না, এখানে তো খুশির কোনো কিছু নেই। এখানে হচ্ছে আমরা তো সঞ্জয়ের ফাঁসি চাইনি এক নম্বর, কারণ আমরা বাকি যারা আছে সবাই সামনে এসে সবার ফাঁসি আমরা এটাই প্রথম থেকে চাইছি এবং শেষ পর্যন্ত আমরা ওই জায়গায় অনড় আছি। শুনুন, এইটা নিয়ে আমাদের সত্যি কথা বলতে এটা নিয়ে মাথা ব্যথা নেই। আমাদের মেইন তদন্ত যেটা, সে তদন্ত ভালো করে বাকি জায়গায় সামনে এনে তদন্তের আওতায় এনে বিচারের আওতায় এনে সবাইকে শাস্তি দিই, এটাই আমাদের দাবি। সুপ্রিম কোর্ট তো আবার রায় পিছালো। সুপ্রিম কোর্টের নিয়ে আমরা সমস্যাটা আছে, যেটার জন্য হাইকোর্ট শুনতে পাচ্ছে না আমাদের মামলাটা। এরপরে আমাদের মনে হচ্ছে এই সমস্ত পিটিশন সুপ্রিম কোর্টে নিয়ে ফেলতে হবে এবং সমস্ত বিষয়গুলোকে বলতে হবে যে আপনাদের কাছ থেকেই আমাদের পুনরায় তার মানে আবার সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টেই আবার আপিল করতে হবে আমাদের বিষয়টা নিয়ে। কেন? কারণ যেহেতু 17 তারিখে উনি শুনবেন না বলছেন, কিন্তু 17 তারিখ অনেক দেরি হয়ে যাবে। ততদিন যেটুকু তথ্য প্রমাণ আছে আমি মনে করছি সেগুলো হয়তো নষ্ট হবে। একটা কথা তো আছে, জাস্টিস যত দেরি করে হবে তত জাস্টিস পেতে আরও কষ্ট হবে। তদন্তই এখনো ঠিকঠাক হয়নি। আমার মেয়ের যে খুন বা ধর্ষণ, এটা একটা প্রাতিষ্ঠানিক খুন এবং প্রতিষ্ঠান কিছুতেই এর দায় এড়াতে পারে না। একজন ওই সঞ্জয় রায়, তাকে ফাঁসি দিয়ে রাজ্য সরকারও তার দায় এড়াতে পারে না। আসলে এখনও আমরা মনে করি তদন্ত প্রক্রিয়াই বাকি। সমস্ত তদন্ত প্রক্রিয়া হোক, অপরাধীরা সবাই সামনে আসুক এবং সবাই কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা দাবি করব। এটা তো প্রথম দিন থেকেই আমরা সেই 9 আগস্ট যে অন্ধকারে ছিলাম, আজও সেই অন্ধকারে। কেন আমার মেয়েকে খুন হতে হলো, ধর্ষিতা হতে হলো তার কাজের জায়গায়, তার পড়াশোনার জায়গায়, এটা তো আজও আমরা সেই অন্ধকারেই রয়েছি। এটা রাজ্য সরকার প্রথম দিন থেকে যে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন, সঞ্জয় রায়কে একা দোষী সাব্যস্ত করে তার ফাঁসির দাবি চেয়ে, সেটাই যাতে ওনারা ওখানেই মামলাটা স্থগিত করে দিতে চান, সেটাই মনে করি আমরা। কিন্তু আমরা সেটাতে হতে দেব না, কারণ অপরাধীরা এখনও হসপিটালেই ঘুরে বেড়াচ্ছে আমরা মনে করি। সমস্ত জনসাধারণ যারা আমার মেয়েকে দেশের মেয়ে বা ঘরের মেয়ে মনে করেছিলেন, সমস্ত বিশ্বের নাগরিক, তাদেরও বলবো রাস্তায় থাকুন এবং প্রতিবাদে তার জন্মদিনে এটাই হোক তাদের উপহার যে তার মোমবাতি জ্বলুক সমস্ত রাজ্যে, বিভিন্ন হসপিটাল বা স্বাস্থ্য ভবন সমস্ত জায়গায়। পাশাপাশি এই ঘটনায় শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তিনি বলছেন যে রাজ্য এবং উকিল মিলেমিশে গিয়েছে, তাদের ন্যূনতম যে জ্ঞান সেটা পর্যন্ত নেই। কি বলছেন তিনি শোনাবো। এর দুটো উত্তর হতে পারে। এক, রাজ্যের সরকার জেনে বুঝে এই উকিলদেরকে কিছু পয়সা যেভাবে আগেও পাইয়ে দেওয়ার চেষ্টা করেছেন, বিভিন্ন মামলায় অনধিকার ভাবে তারা প্রবেশ করবার চেষ্টা করেছেন, ফিজ হিসাবে উকিলরা যাতে কিছু অর্থ তারা পায়, সে কারণে হতে পারে। আর দ্বিতীয় কারণ হচ্ছে যেমন সরকার তার তেমন উকিল, অর্থাৎ সরকার যে কতখানি অপদার্থ সেই উকিলরা হচ্ছে তার পরিচয় হাইকোর্টে রেখেছে।